আজ থেকে 1400 বছর আগের কথা, যেই 1350 বছর কিংবা 1400 বছর পূর্বে ফোরাত নদীর কিনারায় কারবালার ময়দানে আমার নবীর দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি সহ নবীজির 72 জন কিংবা মতান্তরে 82 জন সদস্য কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছিলেন। তিনারা কিন্তু কোনো কাফের বেঈমান, নামদারি কাফের বেঈমানদের কাছে শহীদ হন নাই, তারা শাহাদাত বরণ করেছিলেন। আমার মতো টুপিওয়ালা, আমার মতো জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা এইরকম আলেম ওলামার কাছে তারা শাহাদাত বরণ করেছিলেন। কিন্তু দেখেন কারবালার ময়দান থেকে দুইটা পাঠ হয়ে গেছে, একটা হচ্ছে ইয়াজিদি মুসলমান, আরেকটা হচ্ছে হুসাইনি মুসলমান। আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? ওনারা মনে না, সবাই একসাথে বলেন, আমরা ইয়াজিদি না হুসাইনি? আরে আলোচনা বলেন, ইয়াজিদি না হুসাইনি? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। সেই 1450 বছর কিংবা 1350 বছরের ভিতরে আমাদের মতো কত আলেম ওলামা এসেছে যারা সমাজের মধ্যে ফিতনা ছড়িয়েছে। আবার কিছু আলেম ওলামা আছে যাদের কারণে আমরা বাংলাদেশে ইসলাম পেয়েছি। মনে করেন লম্বা টুপি দাড়ি পাগড়ি থাকলেই সেটা আলেম হয় না। আলেম হয় নিজের ঈমান দিয়ে বিবেচনা করে, কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। আরে দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানি, এলেম শিখায় শয়তান হইল নবী পাইল না। নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা, নবীর প্রেমে মজনু যারা। প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে এভাবে রাখেন, আমি আপনাদের সামনে আজকে কয়েকটা কথা বলবো। যে আলোচনাগুলা করব, সেই আলোচনাগুলা যদি আপনারা শুনে বুঝে আমল করতে পারেন তাহলে আপনাদের জীবনে কাজে লাগবে। মনে রাখবেন, শুধু মাহফিলে আসলেন আর গেলেন কোনো ফায়দা হবে না যদি মাহফিল থেকে কিছু বাড়ি না নিয়ে যেতে পারেন। আমরা কি বাড়ি নিয়ে যেতে চাই কি চাই না? না প্যান্ডেলের বাইরে গিয়ে শেষ? প্যারে হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমি আপনাদের সামনে আজকে যেই বিষয়গুলা নিয়ে আলোচনা করব সেইটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা তো সবাই মুখে দাবি করি ইমানদার, মুখে সবাই দাবি করি মুমিন, কিন্তু মুমিন কাকে বলে? কি কি গুণ থাকলে তাকে মুমিন বলা হয়? আজকের মাহফিল থেকে আপনাদের জেনে বুঝে যেতে হবে। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝদান করুক, সকলে বলেন আমিন। আলোচনার প্রারম্ভে আমি আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহ তাআলা মানুষদেরকে জানিয়ে দিয়েছে, বান্দা কোন কোন কাজ করলে তুমি মুমিন হইবা, কোন কোন কাজ যদি তুমি করো তাহলে ইমানদার হইবা। কত মানুষ আছে যারা বলে বেড়ায় আট্রসিওয়ালারা বন্ড, আট্রসিওয়ালারা বেদাতি, আট্রসিওয়ালারা মাজার পূজারি, আট্রসিওয়ালারা পীর পূজারি, এই কথা বলে বলে আমাদেরকে বেদাতি বলে আখ্যায়িত করে। কিন্তু আজকে আমরা জানবো আল্লাহর কোরআনের ভাষায় কোন কোন গুণ থাকলে ওই ব্যক্তি জান্নাতি, কোন কোন গুণ থাকলে আল্লাহ তাআলা মানুষকে মুমিন বলে ঘোষণা দিয়েছেন। সেই বিষয়টা আপনাদের সামনে আমি পরিষ্কার করব। আর আট্রসিওয়ালারা মিলাইয়া দেখবেন
কোরআনের সাথে আট্রসিওয়ালাদের কাজের মিল আছে না নাই? পারবেন না? পারবেন? মিলাইতে পারবেন? তাহলে সকলে জবান খুলে দিয়ে আমার সাথে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানাইয়া দেয়, ও জগতের মানুষ, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন, মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। কি কিনে নিয়েছেন? আমার আল্লাহ তাআলা বলেন, মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি মুমিনদের কাছ থেকে তাদের জীবন এবং তাদের সম্পদ, ধন সম্পদ, এইগুলাকে আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি মুমিনদের থেকে। কিসের বিনিময়ে ক্রয় করে নিয়েছে? আমার আল্লাহ তাআলা বলেন, বিআন্না লাহুমুল জান্নাহ। একটু আওয়াজ করে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন জগতের মানুষকে বলে, জগতের মানুষ শুনো, আমি আল্লাহ মুমিনদের জীবন এবং সম্পদকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। এই জন্য খেয়াল করে দেখবেন, মুমিন ব্যক্তি যারা, আল্লাহ ওয়ালা যারা, তারা দুনিয়ার মায়ায় পড়ে না, দুনিয়ার লোভে পড়ে না, টাকার লোভে পড়ে না, সম্পদের লোভে পড়ে না, নারীর লোভে পড়ে না, বাড়ির লোভে পড়ে না, গাড়ির লোভে পড়ে না। মুমিনদের চিন্তা চেতনা শুধু একটাই, আমি আমার আপন মাশূকের সাথে মিলে যাব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, গভীরভাবে খেয়াল করেন, এই যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা তাওবার 111 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা এই কথা জানিয়ে দিলেন। এবং আল্লাহ সূরা তাওবার 111 এবং 112 নম্বর আয়াতের মধ্যে মুমিনদের 10টা বৈশিষ্ট্যের কথা বলেছে। কয়টা বৈশিষ্ট্য? এই 10টা বৈশিষ্ট্য যদি মানুষের ভিতরে থাকে, সে হলো মুমিন। এই 10টা গুণ, 10টা বৈশিষ্ট্য যদি ভিতরে না থাকে, সে কশ্চিনকালেও মুমিন হতে পারে না। আজকে আমি মিলাইয়া দেখব আট্রসিওয়ালাদের ভিতরে 10টা গুণ আছে কিনা, আট্রসিওয়ালারা মুমিনের কাতারে পড়ে কিনা। কথা বলেন ঠিক না বেঠে? শুধু বলে আট্রসি বন্ড না। আমার আল্লাহ তাআলা বলে, জগতের মানুষ শোনো, যদি তুমি মুমিন হতে চাও, তোমার 1 নাম্বার বৈশিষ্ট্য থাকতে হবে। আল্লাহ তাআলা পাক কালামে বলেন, যারা পারেন সকলে আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির ইউকাতিলুনা ফি সাবিল, আল্লাহু আকবার,
ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমার আল্লাহ তাআলা বলে মুমিন যারা হবে তাদের প্রথম বৈশিষ্ট্য হবে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা নিজের জীবনকে বিলিয়ে দিবে, নিজের জীবনকে উৎসর্গ করে দেবে। যদি কারো জীবন নিতে হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, মুমিন বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য কারো জীবন কেড়ে নিয়ে যাবে। আর নিজের জীবনকে যদি বিলিয়ে দিতে হয় তারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করে দেবে। এইটা হলো এক নাম্বার বৈশিষ্ট্য, এক নাম্বার গুণ। প্যারে হাজিরিন, আপনারা মিলাবেন। প্রিয় বাবাজিরা আমার, আরেকজন আশিক রাসূল যিনার নাম ছিলেন হযরতে ইলমুদ্দিন। গভীরভাবে খেয়াল করবেন, লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা পাগড়ি, লম্বা জুব্বা দিয়ে ঈমানকে যাচাই করা যায় না। ঈমানকে যাচাই বাছাই করতে হয় হুব্বে রাসূল দ্বারা, ইশকে রাসূল দ্বারা, নবীর ভালোবাসা দ্বারা, নবীর আহলে বাইতকে ভালোবাসা দ্বারা। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেছেন বিদায় হজের ভাষণে, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা? কথা কোন কয়টা? আমার নবী বলেন দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা গুমরাহি হবে না, তোমরা হেদায়েতের রাস্তায় থাকবা। কি সেই দুইটা পথ? আমার নবী বলে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কুরআন। দুই নাম্বার হলো ও ইদ্রাতে আহলে বাইতি, আমি নবীর আহলে বাইতকে তোমাদের কাছে রেখে গেলাম। যদি তাদেরকে অনুসরণ করো তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা গুমরাহি হবে না, একমাত্র তোমরাই হবে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তার মানে ঈমানের মানদণ্ড কি? ইশকে রাসূল, নবীর ভালোবাসা, আহলে বাইতের রাসূলের ভালোবাসা।